ওই মেটাবলিজম দেখো স্যার একটু আপডেট গ্লুকোনিওজেনেসিস। আমরা কিন্তু ওদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম 10 তারিখে দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ ম্যাক্সিমাম স্টুডেন্ট জমা দিয়েছে। আচ্ছা, স্যার মেটাবলিজমে যাব। হ্যাঁ হ্যাঁ, তারপর স্যার আমি তো এখানে ছোট ছোট লেখা পড়তে পারতেছি না। দেখো গ্লুকোনিওজেনেসিস আছে, দেখো বড় করে দিচ্ছি স্যার। গ্লুকোনিওজেনেসিস দেখো। হ্যাঁ আছে স্যার, এটা অন করব। দাও। হুম হুম। ওকে, জি স্ক্রিন ইয়ে করো, বড় করে দাও। জি স্যার, দিছি। নেক্সট ঠিক যাব আছে, স্যার। তাহলে হ্যাঁ, আমরা পড়াশোনা শুরু করি। এবং আমার স্টুডেন্ট, তোমরা অবশ্যই জানো যে আমরা কার্বোহাইড্রেট মেটাবলিজম পড়তেছিলাম, এবং কার্বোহাইড্রেট মেটাবলিজমের টোটাল 7টা পাথওয়ে আমরা তোমাদেরকে বলেছিলাম। টোটাল 7টা পাথওয়ে, তার মধ্যে 2টা হচ্ছে অ্যানাবলিক পাথওয়ে আর 5টা হচ্ছে ক্যাটাবলিক পাথওয়ে। অ্যানাবলিক পাথওয়ে 2টা নামও বলেছিলাম, যে একটা হচ্ছে গ্লাইকোজেনেসিস আর একটা হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। যেখানে জেনেসিস আছে, অর্থাৎ বুঝতে হবে যে ওখানে কিছু তৈরি হচ্ছে। যেমন এখানে গ্লুকোনিওজেনেসিস মানে আমরা বুঝতেছি যে সিনথেসিস অফ গ্লুকোজ ইন আওয়ার বডি। এবং গ্লুকোজ একটা কার্বোহাইড্রেট, একটা মনোস্যাকারাইড, একটা ফুয়েল, ইম্পর্টেন্ট রেডি ফুয়েল ফর all the cells of our body. সেই গ্লুকোনিওজেনেসিস আজকে আমরা আলোচনা করব। অর্থাৎ গ্লুকোনিওজেনেসিসের ডেফিনিশন হচ্ছে সিনথেসিস অফ নিউ গ্লুকোজ, সিনথেসিস অফ নিউ গ্লুকোজ ইন আওয়ার বডি। এই জন্য এটাকে বলা হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। আরো যদি আমি ডেফিনিশনটা কমপ্লিট করি, তাহলে বলবো synthesis of new glucose from non-carbohydrate source is called gluconeogenesis. তাহলে কি হলো? Synthesis of new glucose from non-carbohydrate source is called gluconeogenesis. Definitely আমি বুঝতে পারছি যে it is a beneficiary pathway. এই পাথওয়েতে আমাদের কিছু লাভ আছে, যে এই পাথওয়েতে গ্লুকোজ তৈরি হয় নন কার্বোহাইড্রেট সোর্স থেকে, যেমন ফ্যাট থেকে, প্রোটিন থেকে এরা ভেঙে গ্লুকোজ তৈরি করে। তাহলে এটা কখন হতে পারে? এই ঘটনা হতে পারে ইন কেস অফ prolonged fasting condition। দীর্ঘক্ষণ কেউ যদি না খেয়ে থাকে, তাহলে সে সময় you must
have to maintain. এই মুক্তা, এই জানলাটা বন্ধ করে দাও। You must have to maintain your blood glucose level. In prolonged fasting condition, you must have to maintain prolonged blood glucose level. Why? Because তুমি যদি blood glucose level maintain করতে না পারো, your vital organ in your body, like your brain, like your heart, will be collapsed and you will die. This is called hypoglycemic effect. Hypoglycemic effect. তাহলে আমরা বুঝতেছি যে this is a defensive pathway to maintain our normal blood glucose level, to protect our brain, to protect our heart, to protect our kidney, liver, and the vital organ, even in prolonged fasting condition. এবং ডেফিনেশন বলেছি যে synthesis of glucose from non-carbohydrate source. যেমন এক্সাম্পল দিলে বুঝতে পারবা, একটা মানুষ রমজান মাসে আমরা রোজা রাখি, 17-18 ঘন্টা ফাস্টিং থাকি, এবং ইট ইজ অলমোস্ট নর্মাল সিচুয়েশন। গ্লুকোনিওজেনেসিস হয়, ব্লাড গ্লুকোজ লেভেল ফাস্টিং হয়, তারপরে শেষের দিকে একটু হেডেক হয়, মাথা ব্যথা হয়, খারাপ লাগে, কারণ সে সময় হাইপোগ্লাইসেমিক ইফেক্ট শুরু হয় এবং গ্লুকোজ সিনথেসিস হয়, পরে ঠিক হয়ে যায় অলমোস্ট। এবং আর একটা এক্সাম্পল দেওয়া দরকার যে অনেক সময় মানুষ কোথাও আটকা পড়ে, আটকা পড়লে পরে সে কিন্তু না খেয়ে বেঁচে থাকার হিস্ট্রি আছে 64 days, 64 দিন না খেয়ে বেঁচে থাকার হিস্ট্রি আছে। বডি ডিফেন্স can maintain blood glucose level. Your fat will be converted into glucose, your muscle will be converted into glucose. This is gluconeogenesis. Next slide দাও শফিক। এই যে এখানে সেই ডেফিনেশনটা আবার আসছে, synthesis of glucose from non-carbohydrate source. অর্থাৎ your muscle, your protein will be broken down and forms the glucose to save your vital organ like the brain, the heart, kidney, liver, etc., etc. All are important. All of the organ in your body must be provided the glucose, and this glucose is the universal fuel. Next now. So this is the importance of gluconeogenesis. As I told you that maintenance of blood glucose in prolonged fasting state to save our vital organ. Now, next. This is the non-carbohydrate source. প্রশ্ন করতে পারে, what are the non-carbohydrate source? এগুলাই হচ্ছে non-carbohydrate source: lactic acid, pyruvic acid, গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড, প্রোপিনাইল কোয়ে এবং গ্লিসারল। এই 5টা উপাদানের নাম তোমাদের মনে রাখতে হবে। These are the 5 non-carbohydrate source. এরা অ্যাকচুয়ালি তৈরি হয় মাসেল এবং ফ্যাট ভেঙে, সাবকিউটেনিয়াস ফ্যাট, অ্যাবডোমিনাল ফ্যাট ভেঙেই, মাসেল ভেঙেই এইগুলা তৈরি হয়। আমরা সরাসরি মাসেল এবং প্রোটিন বলতেছি বুঝবার জন্য, কিন্তু পরীক্ষাতে যদি জিজ্ঞাসা করা হয় তাহলে বলবা non-carbohydrate sources are
lactic acid, pyruvic acid, গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড, প্রোপিনাইল কোয়ে এবং গ্লিসারল। কারণ তোমরা জানো ফ্যাট ভেঙে তৈরি হয় ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। প্রোপিনাইল কোয়ে আসে ফ্যাটি অ্যাসিড থেকে, গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড আসে মাসেল ভেঙে। সুতরাং এখানে যেগুলো কম্পোনেন্ট আছে all are the derivatives of muscle and fat. Next, দাও শফিক। এটা in another way, anyone can ask you what are the substrate for gluconeogenesis? Answer is same, substrate অর্থাৎ কোন কোন বস্তু থেকে গ্লুকোজ তৈরি হয়। All the non-carbohydrate source converted into glucose. Next দাও। Next, this is the component, অর্থাৎ তোমরা জানো যে মেটাবলিক পাথওয়ে এনজাইমস আর কম্পার্টমেন্টালাইজড, হ্যাপাজেটলি হয় না। কোষের মধ্যে সাইটোপ্লাজম আছে, আরো অনেক কম্পার্টমেন্ট আছে, মাইটোকন্ড্রিয়া আছে, নিউক্লিয়াস আছে, গলগি আছে, লাইসোজোম আছে, রাইবোজোম আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে। এটা হচ্ছে কম্পার্টমেন্ট, কামরা। কোষের মধ্যে ছোট ছোট কম্পার্টমেন্ট থাকে। একটা ফ্ল্যাটে যেমন ছোট ছোট কম্পার্টমেন্ট থাকে, কোন রুমে তুমি ঘুমাও, কোন রুমে তোমার বাবা মা ঘুমায়, তোমার ভাইয়া ঘুমায়, তদ্রূপ কোষের মধ্যেও কম্পার্টমেন্ট থাকে। এই ক্ষেত্রে গ্লুকোনিওজেনেসিস যে কম্পার্টমেন্টে হয় সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া এবং সাইটোপ্লাজম। শুরু হয় মাইটোকন্ড্রিয়া দিয়ে, শেষ হয় সাইটোপ্লাজমে। So answer is gluconeogenesis starts in mitochondria and ends in cytoplasm, and ultimately from the cell this glucose coming out into the blood and is provided to all the cells where needed. Now, next. এখন এখানে মনে রাখতে হবে all the tissue of our body does not provide the glucose. Only kidney is the major organ where gluconeogenesis takes place. Kidney 90%, sorry, liver 90%. Liver 90% এবং কিডনি 10%, এবং একটু আধটু পরিপাকতন্ত্রেও হয়, সব অর্গানে হয় না। These two organs are important, friend organ, all are friend organ, liver and kidney, where gluconeogenesis are taking place, provides glucose into the blood and utilized by all the cells of your body. তাহলে জিজ্ঞেস করা হবে গ্লুকোনিওজেনেসিস কোন অর্গানে হয়? উত্তর হবে লিভারে 90% হয়, কিডনিতে 10% হয়। ব্যাস, দ্যাটস অল। ভোগ করে সবাই। নেক্সট। এখানে একটা ছবি আছে, দেখবা যে গ্লুকোনিওজেনেসিসের ছবি। অ্যাকচুয়ালি গ্লুকোনিওজেনেসিস ইজ দ্য রিভার্সাল। রিভার্সাল মানে উল্টা, রিভার্সাল অফ গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিসকে উল্টিয়ে দিলেই তোমার গ্লুকোনিওজেনেসিস হয়। যেমন দেখো পাইরুভেট, তোমরা তোমরা পড়ছিলা যে গ্লাইকোলাইসিস পড়ছিলা, যে দেখো নিচ থেকে উপরে ওঠো, নিচ থেকে উপরে ওঠো, গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট, তারপর ফ্রুক্টোজ 6 ফসফেট,
তারপর ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট, 1,3 বিসফসফোগ্লিসারেট, 3 ফসফোগ্লিসারেট, ফসফোইনল পাইরুভেট, অক্সালোঅ্যাসিটেট এবং পাইরুভেট। এটাই ছিল হচ্ছে এখন আসছে গ্লাইকোলাইসিস। এখন যদি উপর থেকে শুরু করো, পাইরুভেট থেকে অক্সালোঅ্যাসিটেট, অক্সালোঅ্যাসিটেট থেকে ফসফোইনল পাইরুভেট, 3 ফসফোগ্লিসারেট, 1,3 বিসফসফোগ্লিসারেট, fructose 1,6 bisphosphoglycerate, fructose 6-phosphate, glucose 6-phosphate. Finally, you will get the glucose. অর্থাৎ gluconeogenesis actually the reverse of glycolysis. Glycolysis কে উল্টাইলে গ্লুকোজ পাওয়া যায়। এখানে দেখো পাইরুভেট কিভাবে গ্লুকোজে কনভার্ট হলো। Pyruvate starts the process of gluconeogenesis. Similarly, ল্যাকটিক অ্যাসিড পাইরুভিক অ্যাসিডে কনভার্ট হয় এবং আরো অন্যান্য কম্পোনেন্ট গুলা enter into this pathway, entered into this pathway, finally converted into glucose. তোমাদের এই ধরনের সাইকেল পরীক্ষাতে কখনোই আসে না, দেওয়া হয় না। তোমাদের বোঝানোর জন্য এই পাথওয়েটা একটু তোমাদেরকে দেখানো হলো, বোঝানোর জন্য যে কিভাবে নন কার্বোহাইড্রেট সোর্স অ্যাজ ফর এক্সাম্পল পাইরুভিক অ্যাসিড গ্লুকোজে কনভার্ট হলো। সিমিলারলি অন্যান্য সাবস্টেন্সও কোনো না কোনো ভাবে become linked into this pathway, finally converted into glucose. Your friend molecule glucose C6H12O6 is a very important, is a very simple molecule. Glucose goes to all the cells, red cells, epithelial cells, connective tissue cells, epidermal cells, all the cells, heart, kidney, intestine, liver, brain, all the tissue uses your glucose molecules. এটা হচ্ছে আলুর মতো। আলু বলে না সব তরকারিতে ব্যবহার করা যায়, গ্লুকোজ হচ্ছে ফ্রেন্ড, একটা একদিনের বাচ্চা, ইউনিভার্সাল ফুয়েল, সঙ্গে সঙ্গে গ্লুকোজ আপটেক করে। আবার আপটেক করতে না পারলে গ্লুকোজ ব্লাডে বেশি হয়ে যায়। আপটেক করতে না পারলে গ্লুকোজ ব্লাডে বেশি হয়ে যায়, সেই কন্ডিশনটাকে আমরা বলি ডায়াবেটিস মেলাইটাস। অর্থাৎ শক্তি উৎপন্ন হয় না, আস্তে আস্তে একটা মানুষ দুর্বল হতে থাকে, বিভিন্ন অর্গান ড্যামেজ হতে থাকে। এক সময় যদি ট্রিটমেন্ট না দেওয়া হয় তাহলে মানুষটার খুব খারাপ পরিণতি হয়। দিস ইজ দ্য ডায়াবেটিস মেলাইটাস। ডায়াবেটিস সবার ঘরেই আছে, ডায়াবেটিস পেশেন্ট, সুতরাং তোমরা এই ব্যাপারে কেয়ারফুল থাকবা। নেক্সট দাও তো শফিক। ও শেষ হয়ে গেল একটা পাথওয়ে, অ্যানাবলিক পাথওয়ে। আমরা এখনো গ্লাইকোজেনেসিস স্টার্ট করিনি, করব। এর মাঝে গ্লুকোনিওজেনেসিস পড়ে ফেললাম এবং আগের দিন পড়েছিলাম গ্লাইকোলাইসিস। গ্লুকোজ থেকে হয় গ্লুকোজ 6-ফসফেট, ওকে। গ্লুকোজ 6-ফসফেট থেকে ফ্রুক্টোজ 6-ফসফেট, fructose 6-phosphate থেকে fructose 1,6 bisphosphate. But when you reverse this glycolysis, you will get the pathway for gluconeogenesis, where new glucose is synthesized from non-carbohydrate sources. আমি এই পাথওয়েতে 4-5টা প্রশ্ন আছে, এই সমস্ত প্রশ্ন আমি একটু মুখে বলতেছি 2 মিনিটের জন্য। সেটা হচ্ছে ডিফাইন গ্লুকোনিওজেনেসিস, নেম দ্য সাবস্ট্রেটস ফর গ্লুকোনিওজেনেসিস। আবার হতে পারে define gluconeogenesis, name the organ for gluconeogenesis, name the importance for gluconeogenesis, এই ধরনের প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, ইম্পর্টেন্স ফর গ্লুকোনিওজেনেসিস এই ধরনের প্রশ্ন আসতে পারে। নেম দ্য নন কার্বোহাইড্রেট সোর্স ফর গ্লুকোনিওজেনেসিস, ওকে। কমন কোশ্চেন, এই ধরনের উদ্ভট ছবি তোমরা এই ইয়েতে দাও,
এটা খুব ভালো লাগে না, বুঝছো? উদ্ভট ছবি দেখা যাচ্ছে বন্য প্রাণীর মতো দেখা যাচ্ছে, বুঝছো? এই যে ছবিটা এখন আমি দেখতেছি, একটা বন্য প্রাণীর মতো দেখা যাচ্ছে। ঠিক আছে, আর কোনো কোশ্চেন থাকলে বলো। যে পাথরটা পড়ালাম, ছোট্ট একটা পাথর, বাট খুব ইম্পর্টেন্ট। রানা প্লাজার ধস নামছিল, কিন্তু অনেকে না খেয়ে থাকার পরেও বেঁচে ছিল। ব্লিচিং ফর গ্লুকোনিওসিস। বলো, প্রশ্ন বলো। স্যার বা তাহলে যারা অনেক মোটা তাহলে কি স্যার তারা অনেক বেশি দিন না খেয়ে থাকতে পারবো? বেশি দিন, এটা ভালো প্রশ্ন করছো। তাদের তো স্যার অনেক চর্বি থাকে। হ্যাঁ, শোনো, বেশি মোটা মানে তুমি চিন্তা করতেছো তার শরীরে বেশি ফ্যাট আছে, তাই না? তার শরীরে বেশি ফ্যাট, যার শরীরে বেশি ফ্যাট তার শরীরে পানি কম, বুঝছো? তার শরীরে পানি কম। সুতরাং বেশি ফ্যাট, বেশি ফ্যাটি, ওবেসিটি কোনো অ্যাডভান্টেজ খোঁজার দরকার নাই, বুঝতে পারছো? জি স্যার। এই ধরনের আনইউজুয়াল সিচুয়েশন কারোরই কাম্য না। যদি এই ধরনের কোনো পরিস্থিতিতে if you get available water, pure water, then there is a possibility to survive, because your body can maintain blood glucose level, your body synthesize blood glucose level, your fat will be broken down, act as source for blood glucose. নেক্সট প্রশ্ন দাও, যে কোনো প্রশ্ন, পড়ালেখার বাইরে। স্যার আমি আজকে ক্লাসের বাইরে একটা কোশ্চেন করতে চাচ্ছিলাম। বলো। স্যার আমরা যে দুধটা খাই সেই দুধটাতে যে পরিমাণ মানে প্রোটিন বা ভিটামিন যে আমাদের